আজকের সকালটা বন্ধুরা এইভাবেই শুরু করলাম। প্রচণ্ড গরম, কাজের কোনো রকম ইচ্ছে হচ্ছে না, জোর করে নিজেকে মোটিভেট করতে হচ্ছে। গোটা ওয়েস্ট বেঙ্গল দাও 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 করে জ্বলছে গো। যতই গরম লাগুক আর যাই লাগুক, পেটে তো দিতে হবে। চলো গরমে খাওয়ার মতন একটা উপযুক্ত ব্যবস্থা করি। চিড়ে ভিজিয়ে দিয়েছি, কলা রয়েছে, দই আনা আছে, হবে ফলা। ভেবেছে তোমার উচ্ছে আলু ভাজা, মনে হচ্ছে জীবনেই করেনি, ওর মা তাকে করাতে পারেনি, আমিই করি। শ্রেয়স চ্যাটার্জি করে দিল এরকম রেডিমেড টাইপের জিনিসপত্র, কখনো খায়নি। যখন চিনি খাওয়ার অবস্থা ছিল, চিনি বা মিষ্টি খাওয়ার অবস্থা ছিল, তখন খেলো না। এখন ওকে কি আর করবে, নেরু পায়, বৃষ্টি পাবে না। হ্যাঁ গো, স্টিভিয়া নেবে নাকি? নুন দিলে ভালো লাগবে, কলার সঙ্গে একটু বেগুন নেয় লোক। মিষ্টি না খেয়ে খেয়ে মিষ্টি আর খেতেও পারে না। এই দেখো মাখা হয়ে গেছে, খুব স্বাদিষ্ট মেখেছি, হালকা নুন দিয়েছি, বিট নুন, কলা আর দই। এরপর শ্রেয়স চ্যাটার্জি এতটা খাবে না, আমাকে খেতে হবে। আমি মনে মনে ভাবছি যে আমার বাটারস্কচ আইসক্রিম আছে, এটার সঙ্গে ট্রাই করবো নাকি, একটু অদ্ভুত হবে তাই না? এবারে ধাঁধাই খেতে থাকবো। এ ফ্রিজে রেখেছি না ও ফ্রিজে রেখেছি? এই ফ্রিজেই রেখেছি। বাটারস্কচটা কোথায় গো? তো ওরিও দেখতে পাচ্ছি। ও পেয়েছি পেয়েছি পেয়েছি। একবার এ ফ্রিজ একবার ও ফ্রিজ, এই তো করছি ট্রান্সফার আর ট্রান্সফার, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। দুটো বড় বড় ফ্রিজ তো, এই ফ্রিজটা একটু ফাঁকাই পড়ে আছে, পরিষ্কার করেছি, গুছোনো হয়নি। আর নেবো না, সকাল সকাল বেশি আইসক্রিম খেলে আবার গ্যাস হয়ে যাবে। আগে আইসক্রিমের বক্সটা ঢুকিয়ে দিলাম, এরপর খাবো, খেয়ে নিয়ে একটা রিভিউ দেবো। আমি 1 চামচ আগে খেয়েছি, তোমাদেরকে একদম অনেস্ট রিভিউ দিয়ে দিলাম। খারাপ লাগেনি, খুব যে একবার আহামরি ভালো লাগছে সেটাও কিছু না, তবে ভালো লাগছে। যারা আইসক্রিম আমার মতন ঠান্ডা ঠান্ডা এই গরমে ভালোবাসো, তারা অন্য কোনো ফ্লেভারের আইসক্রিম দিয়ে ট্রাই করে দেখতে পারো। ভ্যানিলাটা আমার মনে হচ্ছে বেস্ট হবে, বা ম্যাঙ্গোটা। ম্যাঙ্গোটা আমার কাছে নেই, ম্যাঙ্গোটা আমার মনে হয় খুব বেস্ট লাগবে। ভালো লাগছে, দারুণ লাগছে। এইটা একটু মধুবন্তীর মতো হলো, প্রথমে মুখে দিয়ে মোটামুটি, তারপরে ভালো লাগছে, দারুণ লাগছে। করলা আলু ভাজা দেখালাম, পটল ভাজি দেখলাম, পটলের ডালনা হবে, আমের চাটনি হবে, আর হবে এই মাছটা না অনেক বাসি হয়ে গেছে, এই মাছটার একটা কারি টাইপের করব। আর এই যে পটল প্রেশার কুকারে দিয়ে দিলাম, তাহলে চেপে গেল সেকেন্ড আইটেম। চাটনিতে অনেকে দেয় সর্ষে ফোড়ন, অনেকে দেয় 5 ফোড়ন, আমি দুটোই দেবো, একটু সর্ষে একটু 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে গন্ধটা খুব সুন্দর হয়। সর্ষে একটু 5 ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা। আমার ব্লগ বানাতে এত অসুবিধা হয় কি বলবো, সারা দিন ধরে আমার ঘরে টিভি চলতে থাকে। পাখা সে তো নয় গরম, কিছু করার নেই, সেটা নয়েজ রিমুভার দিলেই উঠে যায়, কিন্তু টিভির সাউন্ড নয়েজ রিমুভার দিলে ওঠে না। সেই সাউন্ড এক্সট্র্যাক্ট করতে হয়, আর এক্সট্র্যাক্ট করলে সমস্ত প্রাকৃতিক যে সমস্ত শব্দসমূহ আছে সেগুলো সব উবে যায়। এই আর মাছটা না অন্য কিছু রান্না করলে খুব একটা ভালো লাগে না, এই আর মাছে অবশ্যই একটু পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিয়েছি, আদা জিরে লঙ্কা, আর একটুখানি ফ্লেভারের জন্য 1 কোয়া রসুন দিয়েছি। ফ্রিজের ভেতরটা তো পরিষ্কার হয়েই গিয়েছিল, ফ্রিজ ফাঁকা পেয়ে আনন্দে সেদিন রাত্রি 2টো পর্যন্ত জেগে আমি ফ্রিজের সমস্ত পার্টস পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ আমার মন বলছিল এত পছন্দের একটা জিনিস হয়তো সহজে আমি ছাড়বো না, এটাকে ঠিক সারিয়ে নেওয়া যাবে, বাজেটের মধ্যেই হবে আশা করছিলাম। তারপর যাই হোক, এই রুটিন ক্লিনিংটা বাকি ছিল, সেটুকু করে নিই, নয়তো তো সাজাতে পারবো না। মাছটা রান্নার ফাঁকেই আমি ফ্রিজের মাথাটা ক্লিন করলাম।
দেখো ভাই, আজ না রান্না করবো, উল্টো বেলায় কিচ্ছু রান্না করবো না, যা রান্না করে রেখে দিলাম ওইটাই ওরা খাবে। কি কি রান্না হয়েছে তোমাদের একবারে দেখিয়ে দেবো, চলো। যার যেটা পছন্দ হবে সে সেটা খাবে। আর এত গরম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রান্না ফ্রেন্ডস দেখাতে পাচ্ছি না। চলে এসো, একেবারে একসঙ্গে করে ফুল মেনু দেখিয়ে দিই। যা ভয়ঙ্কর গরম পড়েছে কি বলবো। উচ্ছে আলু ভাজা, আলু পটলের ডালনা, আর বেসনের পাকোড়া দিয়ে কারি, আর এটা হচ্ছে কি একটু আচারি চিকেন হয়েছিল, মধুবন্তীর জন্য রাখা আছে 4 পিস, ওর হয়ে যাবে কারণ ও মাছ খায় না। আর আমের চাটনি আজই করেছি, 2 ভাগে রেখে দিয়েছি, কারণ না কেউ খায় না, আমি একা খাই, ওটা অন্য দিন খাবো। আর এই হচ্ছে মাছ, 2 জায়গায় রেখে দিলাম। এইটা আজকে খাবো, ওটা হয়তো কাল খাওয়া হবে বা উল্টো বেলায় খাওয়া হবে বা কী হবে জানি না। দেখিয়ে দিলাম এতগুলো মেনু, এই দিয়েই 2 বেলা চালাতে হবে বলে দিয়েছি। আর যদি ইচ্ছে না করে কারুর খেতে, চিড়ে মুড়ি যা ইচ্ছা খাও, ওই রেস্টুরেন্ট থেকে খাবার এনে খেতে দেবো না। প্রচণ্ড গরম, কিছু খেতে ভালো লাগছে না গো। আর ভাতও ডবল করেছি, 1 হাঁড়ি ভাত রাখা আছে, হলে জল ঢালা ভাত খাবে। চলো ফ্রেন্ডস, মাথাটা বেশ হালকা। এবারে ফ্রিজটাকে আমি সাজিয়ে নিই। ফ্রিজটাকে ন্যাড়াবুচো দেখতে মনটা বড্ড খারাপ লাগছিল। একেবারে 3 জনে মিলে উঠে পড়ে লেগেছি। এর আগা পাঁচতলা ভালো করে পরিষ্কার হয়েছে। মানে খারাপ প্রত্যেকটা জিনিসের বলে না একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। তো পজিটিভ দিকটা হলো খুব ভালো করে ফ্রিজটার ধোলাই হলো, একদম ভিতর বাইরে। ফ্রিজটা খারাপ না হলে বোধহয় এত আপাদমস্তক পরিষ্কার হতো না। একজনের চা আর একজনের কফি। চাটা বানিয়ে দিয়েছে, আমার চা বানিয়ে দিয়েছে শেষ চ্যাটার্জি, আর মধুবন্তীর কফি বানিয়ে দিয়েছে সরোনী চ্যাটার্জি। চলো দুজনে বসে বসে কি বলবো, সন্ধ্যের আনন্দ উপভোগ করি। ডিনারের প্রস্তুতি নিচ্ছি। এই যে জিরে লঙ্কা খড়ছে, আলু ভাতে মাখবো। আজকের দিনটা বলতে পারো জল ভাত খাওয়ার, মানে এই গরমে প্রথম দিন, মানে একটা উৎসবের মতন। এখানে এসে আমাদের এই জল ভাতটা প্রায় খাওয়াই হয় না, আমার মনে হয় এই বছরেই প্রথম খাচ্ছি। আর আসানসোল গরমে বাবা, গরম মানেই এটা। এই দেখো, এটা মধুবন্তীর জন্য মেখেছি। মধুবন্তী কোনো দিন খায়নি, এইটা ওর ফার্স্ট টাইম। আসানসোলের অত গরমেও ও খেত না, আজকে বলেছে আচ্ছা দাও একটু দেখবো। তো খুব জল দিইনি, কেন সিএস চ্যাটার্জির আলাদা মাখা হয়েছে, 1 গ্যালন জল নিয়ে বসেছে। প্রথম খাচ্ছে, কেমন খেতে লাগছে, ভালো নাকি? এসিতে বসে খাওয়া গিয়ে, ঠিক আছে দেখ, আগে কোনো দিন খায়নি জানো। চলো, গুড নাইট। জল ভাত খেলেও এই ডিমের পোচ বা অমলেট বা ডিমের ভাজি যা বলবে, এটা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকের চাই। ওই দেখো পেছনের দিকের প্লেটটা, ওটা হাঁসের ডিমের ভাজা, আর এটা পোলট্রির ডিমের ভাজা। গুড মর্নিং ফ্রেন্ডস, চলো বাইরেটা দেখাই। সাত নানা বাজতে বাজতেই সূর্য একদম মাথার উপরে। বাগান দেখলে, গঙ্গা দেখো, আর ভয়ঙ্কর রাগী সূর্য উঠে বসে আছে। এই দেখো, চলো চা খাবো। দেখো ফ্রেন্ডস, 2টো ফ্রিজ পেয়ে কি মজা আসে, কি আরামসে, কোনো স্ট্রাগল করতে হচ্ছে না। এইখানে ঢুকিয়েছি সমস্ত মশলাপাতি আর কি বলবো গ্রসারি, আর কাঁচা জিনিসপত্র সব ওই ফ্রিজে ঢুকিয়েছি। আর শেষ চ্যাটার্জিরও খুব মজা লাগছে, 2 দিন এখন চুপচাপ আছে আমি জানি, তারপরে কি করবে বলো তো, তারপরে আরেকটু বাজার বাড়িয়ে ফেলবে মনে হচ্ছে, কারণ এই জায়গাটা অনেকটা ফাঁকা। এই 2টো শুধু মশলার কৌটো রয়েছে, আর এই 2টো ছোট করে অন্য জায়গাতে রাখলেও হয়, ঢ্যাঁ কৌটোগুলোর জন্য এখানে রাখা। আর আইস বক্স রেখেছি, আর এই জায়গাটা তো অন্য কোনো কাজে লাগে না, মশলাগুলো রেখেছি। নিতে এসেছিলাম ডিম, আর বার করতে এত সুবিধা হচ্ছে না 2টো বড় বড় ফ্রিজে,
আরাম সে এই নাও আজকের ব্রেকফাস্ট। রাত্রে ভাত খেয়েছি, 3টে রুটি, 6টা রুটির থেকে 3টে রুটি নিয়েছি। 3টে রুটি কুচিয়ে নিয়েছি, আর দেবো 1 গাদা সবজি, আর সঙ্গে নেবো তরমুজ, শশা, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, গাজর, ডিম। গত বছরেও খুব গরম পড়েছিল, আমি আর মধুবন্তী তো বেশিরভাগ ছাতুর শরবত খেয়ে কাটাতাম। এই সময় ব্রেকফাস্টে না মানে আলু মুড়ি অথবা আলু কাটা এসবই ভালো লাগে, মানে আলু জিনিসটা খুব ভালো লাগে। মধুবন্তীর হাফ ওয়ার্কআউট হয়ে গেল, তাই দিয়ে দিলাম 1 বাটি তরমুজ। আর ওর পুরো ওয়ার্কআউট হতে হতে আমার এটাও রেডি হয়ে যাবে, তখন নয় ও পেট ভরে খেয়ে নেবে, খেয়ে নিয়ে চলে যাবে স্নানে। আজকাল ও মোটামুটি এই রুটিনটাই মেনটেন করছে। যা গরম, যত তাড়াতাড়ি সেরে নেওয়া যায় ততটাই মঙ্গল। মিক্স আপ করে একটু জল তত্তরা মেরে দেবো আমি চাপা। দেখছো তো ভাই ঠান্ডা গরমে গলার কি অবস্থা, আসলে অনেকক্ষণ কথা বলিনি তো সেই জন্য এরকম হয়ে গেছে গলাটা। এই দেখো দূর থেকে ফোকাস হয়নি, দেখিয়ে দিলাম। আমাদের বাড়িতে না রুটি তরকারি কেউ খাবে না, এরকম করে দিলে সব ঠিক আছে। হয়ে গেল, সিস্টারজি বাজার থেকে আসলেই খেতে দিতে পারবো। মধুবন্তীর হাফ এক্সারসাইজ ডান। তোমরা ভাবছো আন্টি তখন বললো হাফ এক্সারসাইজ, মানে হ্যাঁ তখন একটু করেছে, আবার একটু করলো, এরপর বাকি আছে ফ্রি হ্যান্ডগুলো করবে না সেইটা। সিস্টারজি ঢুকে পড়েছে বাজার নিয়ে। যা গরম, সকাল সকাল কাজ সারাই ভালো। এসে মধুবন্তীর বিস্কিট, লাউ, টমেটো, ঝিঙ্গে, পটল। পরে শহরে মরে আলো আলো দাও। এই গরমে ফ্রেন্ডস মাছে কিন্তু অন্য কোনো রকম মশলা মোটেই ভালো লাগে না। আমি জেনারেলি মাছে অন্য কোনো কিছু মশলা দিই না, ফোড়ন দিই নুন, হলুদ আর লঙ্কা, টমেটো বাটা। আর পাবদা মাছ তো তাই বটে। আর এখানে ফোড়নটা দিয়েছি আমি কালো জিরে, প্রত্যেকবারের মতন। হানি, চাল, আবার এটা আবার কি ফ্রি দিয়েছে, ফ্রিটা খুব ভালো লাগে আমার। এইটুকু চালে কি হবে গুরু আমাদের। যাই হোক, তোমার দামের পর তো আর কি এসছে, ও তেল, হোয়াইট অয়েল। এটা আর একটা নতুন দিন, নতুন দিনের সকাল ফ্রেন্ডস। আর আজকের সকালটা তোমরা মধুবন্তীর ড্রামা দিয়েই দেখতে শুরু করো। আজকে এই ফাটটা ওইগুলো কাচতে হবে। চতুর্দিকে শুধু কোনো বৃষ্টি নেই, বাদল নেই, শুধু ধুলো ধুলো ধুলো, সব যেন ধুলি ধূসর কায়। ধুলি ধূসর কায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। এই লন্ড্রিটা এটাই যাবে এই ওয়াশিং মেশিনে। ওই যে গাড়ি পোছার কাপড় টাপড়গুলো সব নিয়ে নেবো, ওগুলো কালকে জাস্ট
হাতে জলকাচা দিয়ে রাখা আছে। আর চুনমুনু গাছগুলো আমার। হ্যালো, কেমন আছো বাবুরা তোমরা? ভালো করে একটা নাহানা দিতে হবে, পুরো ধুলোয় ভরে গেছো। ব্যাড প্যারেন্ট না আমি, সময় নেই। বাইরেটা এখন বেশ সুন্দর কুলকুল। শেষ সাথে যে অলরেডি বাজার চলে গেছে, এখন একটু সকাল সকাল বাজার যাচ্ছে, তার কারণ রোদটাকে এড়াতে চাইছে, ভয়ঙ্কর রোদকে। তাও কত রোদ উঠে গেছে দেখো। বিগ বাস্কেট খোলে না আসলে অতটা। এই যে আমরা এত আধুনিক হয়েছি না, তার ফলাফল হিসাবেই এত গরম, গ্লোবাল ওয়ার্মিং। একটা কাল বৈশাখী নেই, বৃষ্টি নেই, বাদল নেই। আগে এই দিকটা এরকম ছিল না, জানো তো। ওই মটকুটা শুধু হয় না, ওই মটকুটাকে বসে চান করাতে হয়, এটাও মনে হচ্ছে একসঙ্গে হবে না। আমাদের দুর্গাপুর আসানসোলে এইরকম ভয়ঙ্কর গরম পড়তো, এখানে এই গত বছর থেকে এইরকম অবস্থা চলছে। একটু গরম পড়লেই আগে বৃষ্টি পড়ে যেত। গতবার গেছে না, মাছের একটা চোখ খুলে গেছে, এবার মনে হচ্ছে আর একটা চোখ খুলে যাবে। এটা সেই প্রথমবার যখন মন্দারমণি গিয়েছিলাম, মন্দারমণি থেকে কিনে এনেছিলাম। কিছুই তো পাওয়া যায় না, কিন্তু কোথাও গেছি কিনতেই হবে। স্মৃতি কেমন দুঃখিয়ারি মুখ করে বেসিনের উপর বসে আছে যে আমার জায়গা হলো না, নাহানা ধোয়ানা এই গরমে আমার হলো না। হবে তোর পরে হবে, একলা তুই একলা সেরে তোকে একলা করা। পুরো কালা, কিন্তু তোকে তো স্নান নাহানা কিছু দেওয়া যাবে না। হাতের কাজের মাল ছিটানো, এ কী রকম করে দিয়েছিস। শুধু ঝেড়ে ঝেড়ে কতদিন চালাবো দেখি, আজকে একটা ভ্যাকুয়াম দিয়ে চালাবো। আজকেও ঘা হবে দই কলা চিড়ে। বাহ, এই ছবিটা দারুণ করেছিস তো, দারুণ ছবিটা করেছিস। মুখটি বড় কচি লাগছে এখানে, মানে রাধিকার। শেষটা চির হ্যান্ডেল নিয়ে নেওয়া হোক, কারণ বেশ নোংরা করেছে, হ্যান্ডেল বেশ নোংরা করেছে। একে সাদা জিনিস দিলে মুশকিল, একে সেই জন্য দিই লাল নীল ধূসর। ধূসরটা কোথায় হারিয়ে ফেলেছি, এই ক্রিম সাদা দিলেই মুশকিল। শেষটাকে বহুত নোংরা করে ফেলে। বানালাম অনেক দিন বাদে, একেবারে দুটো ওয়াশিং মেশিন একসঙ্গে চালিয়ে দিয়েছি। পরে মনে হচ্ছে আরও একটা রাউন্ড, মানে 3 বার চালাতে হবে, মানে লন্ড্রি দিব। যদি ব্যালকনির হাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতাম কত ভালো লাগতো। কি দি ফ্রেন্ডস, কী রান্না হবে? কারণ এই গরমে না, মানে টুকটুক করে রান্না দেখানোটাও যেরকম মুশকিল, আর তোমাদের দেখাটাও সেরকম কষ্টের। একঘেয়ে আর কত রান্না দেখবে, এগুলো তো আর কোনো স্পেশাল রান্না নয়। আজকে না পেঁপেটা বার করতে গিয়ে দেখছি পেঁপে পচে গেছে। দেখো কুমড়োটাও কেমন কেমন হয়ে আছে, এখনও ঠিক আছে। কুমড়ো সেদ্ধ দেবো আর আমের চাটনি করব। আর এই যে লাউ কুচিয়ে রেখেছি, লাউটা করব পোস্ত দিয়ে। এটা একদিনে উঠবে না, রয়ে যাবে। আর এই গোল গোল একটু ভাপা ভাজা করে দেবো, হচ্ছে এবেলার মতন। মাছ আছে, মাছ আর করব। কুমড়ো সেদ্ধ করে সেই কুমড়ো সেদ্ধ ফেলা গেল, তার কারণ হচ্ছে গিয়ে কুমড়ো সেদ্ধটা থেকে কিরকম কুমড়ো গন্ধ যায়নি সেদ্ধ হয়ে যাওয়ার পরেও। সেই কাঁচা কুমড়োয় যেরকম গন্ধ থাকে, সে না। আবার কুমড়ো কাটা হলো, পেঁপেও এসেছিলো বাজার থেকে, সে পেঁপে কুমড়ো আবার বসাতে হবে। তারপরে এক হাতে আর ক্ষমতা নেই গো। হয়ে গেল, গরমে বিধ্বস্ত। লালচে হয়ে গেল। আচ্ছা, আজকে যে আম দুটো রান্না করেছি, এটা গিফটেড বাই জুলি। সেই 12টা বেজে গেল, রান্নাঘর থেকে বেরোতে পারলাম না। 12টা পর্যন্ত রান্নাঘরে আটকা। চলো দেখো কী রান্না আমি নামিয়ে ফেলেছি। আর দুহারি ভাত নামিয়ে ফেলেছি, ওবেলাতেও ভাত খাবো। আচ্ছা, করলা ভাজা, পেঁপে কুমড়ো সেদ্ধ, লাউ পোস্ত, আমের চাটনি। আর এই আম জুলি দিয়েছে, জুলির বাগানের আম।
আচ্ছা, আর এইখানে আছে মাছ। মাছ ফাছ উঠছে না, বুঝলে তো? মাছ কেউ খেতে চাইছে না, কেন মাছ গেছে বেড়ে, কালকে করেছিলাম। এই 2 পিস পাবদা রয়েছে, মেয়ে বাবা খেয়ে নিক। আর এইখানে এটা রয়েছে, আমি বার করেছি, দেখি এটা আমি একটা খাবো আর একটা ফ্রিজে ঢুকবে। আর মাছটা খাওয়া নয় বাবা, উদ্ধার করা। চলো ফ্রেন্ডস, 2 রাউন্ড কাছাকাছি হয়ে গেছে এবং মেলামেলিও প্রায় শেষ। এখনও আরেকটা রাউন্ড করতে হবে ওই সাদা টেডিটার। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর শেষ করার আগে জরুরি কথা বলে নিই, সেটা হচ্ছে গিয়ে এবারে মাছের চোখটা কিন্তু যায়নি। বাই বাই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ।